এখানে ২ ধরনের ফলের রস রয়েছে, আঙুরের রস আর হচ্ছে আনারের রস। নরম মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করতে গেলে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। ঢাকনাটা খোলার পর মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। বিরিয়ানির এই পোলাওটা শুধু ডিম দিয়েই পেট ভরে খেয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম। আজকে রোস্টের সাইজের ৩টা সোনালী মুরগি নিয়েছি। কেটে নেওয়ার পর এখানে ১.৫ কেজি রয়েছে। আর শুরুতেই এগুলোকে একটু লবণ দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে রেখে বাকি কাজগুলো করব। যে কোনো বিরিয়ানি বা তেহারি রান্না করতে আমার কাছে চিনি গুঁড়া চালের উপর আর কিছু নেই। আর এ কারণেই আমি বেস্ট একটা চিনি গুঁড়া চাল ব্যবহার করব। আর দেখেই বুঝতে পারছেন এটা এসিআই পিওরের চিনি গুঁড়া সুগন্ধি চাল। ১.৫ কেজি চাল ধুয়ে তারপর ভিজিয়ে রাখবো রান্না করার আগ পর্যন্ত। এবার রান্নার জন্য আমি প্রায় ১.৫ কাপের মতো রান্নার তেল নিয়ে নিচ্ছি। প্রায় ১.৫ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজগুলো বাদামি করে ওইখান থেকে বেশ কিছুটা তুলে রাখবো আর বাকিটা দিয়ে রান্না করব। দারচিনি, সবুজ এলাচ, কালো এলাচ, লবঙ্গ এবং কালো গোলমরিচ দিয়ে দিব। সাথে হাফ চা চামচের মতো শাহি জিরা দিয়ে দিব। এগুলো একটু ভেজে নিয়ে অ্যাড করব ২ টেবিল চামচ আদা বাটা এবং ১ টেবিল চামচ রসুন বাটা। হাফ কাপের মতো টক দই খুব ভালোভাবে ফেটিয়ে রেখেছি, এটা দিয়ে দিব। এই ৩টা জিনিস কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। ঝালের জন্য কয়েকটা কাঁচামরিচ ফালি করে অ্যাড করব। আর এই মশলাটা কষানোর সময় আরও একটা মশলা রেডি করব। এখানে ২ ধরনের ফলের রস রয়েছে, আঙুরের রস আর হচ্ছে আনারের রস। হাফ কাপের মতো নিয়ে নিলেই যথেষ্ট হবে। খেয়াল রাখবেন দুটো ফলের রসের মধ্যে কোনোটাই যেন টক না হয়। ১০-১২টার মতো কাঠবাদাম এবং ১০-১২টার মতো কাজু বাদাম একটু পানি দিয়ে ব্লেন্ড করে রেখেছি, এগুলো অ্যাড করব। সাথে ১ টেবিল চামচের মতো পোস্তদানা বাটা দিয়ে দিচ্ছি। এরপর একে একে যাবে ১ চা চামচ করে জায়ফলের গুঁড়া, জয়ত্রীর গুঁড়া এবং সাদা গোলমরিচের গুঁড়া। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আদা রসুন যখন খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তখন ওই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়ে আবারও সব কিছু আরেকবার খুব ভালোভাবে কষিয়ে নিব। নরম মুরগি দিয়ে বিরিয়ানি রান্না করতে গেলে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেবেন। মাংসের সাথে কষাতে গেলে দেখা যাবে মাংসটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে, ভেঙে যাওয়ার চান্স থাকে। মশলাগুলো কষানোর এক পর্যায়ে যখন তেল বের হয়ে আলাদা হয়ে যাবে ওই অবস্থায় এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে তারপর মিনিট ২ রান্না করে সামান্য পানি দিয়ে ঢেকে মাংসটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিব। মাংস খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসলে এর মধ্যে ৩ টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিয়ে আরও মিনিট ২ রান্না করব। এরপর মাংসগুলোকে তুলে নিতে হবে। সাথে বেশ কিছু ঝোল আমি তুলে আলাদা করে রাখব। এরপর এর মধ্যে অ্যাড করব চাল। সাথে পছন্দ মতো কিছু কিশমিশ দিয়ে এই চালটাকে খুব ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে ১.৫ কেজি চালের জন্য পরিমাণ মতো গরম পানি অ্যাড করতে হবে। আর এই গরম পানির মধ্যে আমি প্রায় ৪-৫ টেবিল চামচ গুঁড়ো দুধ গুলিয়ে দিয়ে দিব। পরিমাণ মতো লবণ তো অবশ্যই দিতে হবে। পানিটা যখন টানতে শুরু করবে ওই অবস্থায় এসে আমি এর মধ্যে বেশ কিছু কাঁচামরিচ অ্যাড করব। সাথে কিছুটা কেওড়া জল এবং গোলাপ জল মিশিয়ে অ্যাড করব প্রায় ১ টেবিল চামচের মতো। সবশেষে যেটা অ্যাড করব সেটা হচ্ছে ঘি। প্রায় ৫০-৬০ গ্রামের মতো দিয়ে দিব। এরপর খুব ভালোভাবে মিশিয়ে পানিটাকে একেবারে টানিয়ে নিব। আর দেখেই বুঝতে পারছেন কতটা টানিয়ে নিচ্ছি। দমে দেওয়ার আগে ফাইনালি যে কাজটা করতে হবে, রান্না করা মুরগির মাংসগুলো ঢেলে দিয়ে খুব ভালোভাবে বিছিয়ে এটাকে দমে রেখে দিব কমপক্ষে ২০ মিনিটের জন্য। ২০ মিনিট পর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি কী অবস্থা। ঢাকনাটা খোলার পর মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। আজকের এই রেসিপিটা দেখে যারা ভাবছেন ফলের রস দিয়ে এই বিরিয়ানির স্বাদ কেমন হতে পারে তাদেরকে বলবো অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। বিরিয়ানির এই পোলাওটা শুধু ডিম দিয়েই পেট ভরে খেয়ে ফেলতে পারবেন। আর এই রেসিপিটা আমার মাথা থেকে আসেনি, এটা আমাদের পুরান ঢাকার একটা বিখ্যাত বিরিয়ানির দোকানের থেকে নেয়া। তাহলে আপনাদের ফিডব্যাকের অপেক্ষায় রইলাম। ভালো থাকবেন। ধন্যবাদ।